হোসেনি দালান বা ইমামবাড়া মূলত কারবালার প্রান্তরে শাহাদাত বরণকারী ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এর স্মৃতির স্মরণে নির্মিত শিয়া উপাসনালয়। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত এই স্থাপনাটি প্রায় 400 থেকে 450 বছরের পুরনো। অনুমান করা হয় 16 থেকে 17 শতকে মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলে এটি নির্মিত হয়। ইতিহাস ও ঐতিহ্যের ধারক হোসেনি দালানের তোরণ দিয়ে প্রবেশ করলে শিয়া সম্প্রদায়ের কবরস্থান, মূল ভবন এবং একটি বিশাল বাগান দেখতে পাওয়া যায়। পূর্ব ও পশ্চিম দুই দিক দিয়েই প্রবেশ করা যায় এই ভবনটিতে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এর মাজারের অনুকরণে নির্মিত এই ইমামবাড়া। এখানে অনেকেই আসেন এটি দেখার উদ্দেশ্যে, আর অনেকেই আসেন এখানে মানত, আত্মতৃপ্তি ও মাজার জিয়ারতের উদ্দেশ্যে। আর মূল ভবনের পিছনে রয়েছে একটি বড় দিঘি। এই ভবনটির সৌন্দর্য বৃদ্ধি করেছে এই দিঘিটি। এই স্থাপনাটি ইরান সরকারের সহায়তায় সর্বশেষ সংস্কার করা হয়। মুসলমানদের অধিকাংশেরই মত শিয়াদের কার্যক্রম ভ্রান্ত এবং অত্যন্ত গুনাহের কাজ, কিন্তু শিয়ারা মনে করে ঠিক এর বিপরীতটা। শিয়ারা মূলত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর অনুসারী। শিয়ারা ইসলামের কালিমাতুত তাওহীদকে বিশ্বাস করেন না, অথবা বলা যায় কালিমাতুত তাওহীদকে তারা যথেষ্ট মনে করেন না এবং এর সাথে আলিউল অলিউল্লাহ যুক্ত করেন। তারা সাহাবীদের মধ্যে কয়েকজন বাদে সবাইকে কাফের মনে করেন এবং তাদের গালি দেন। শুধু তাই নয়, এমনকি তাদের গালি দেওয়াকে তারা ইবাদত হিসেবে বিশ্বাস করেন। শিয়াদের একটি গ্রুপ বিশ্বাস করেন তাদের ইমামগণ গুনাহের ঊর্ধ্বে। ইসলামী অধিকাংশ স্কলাররা শিয়াদের এইসব ধারণা, এইসব বিশ্বাস, এইসব কার্যক্রমকে ভ্রান্ত মনে করে এবং এগুলোকে মনে করে এগুলো কুফরি। প্রতি বছর মহরম মাসের প্রথম 10 দিন আশুরা উপলক্ষে হোসেনি দালান উৎসবে মুখরিত হয়ে ওঠে। আর 10 তারিখ শিয়ারা হাই হোসেন, হাই হুসাইন বলে মাতাম করতে থাকে। আর এখান থেকেই মূলত ঐতিহাসিক তাজিয়া মিছিলটির যাত্রা শুরু হয়। এটি শিয়া সম্প্রদায়ের প্রধান উপাসনা। আপনারাও ঘুরে আসতে পারেন এবং দেখে আসতে পারেন এই স্থাপনাটি। এখানে আপনারা ঢাকার যে কোনো স্থান থেকে রিক্সা, সিএনজি অথবা বাইকে করে যেতে পারেন। এটি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পাশেই অবস্থিত একটি স্থাপনা।